বাস্তুশাস্ত্র যখন বলেছি তখন এর ভেতরে একটি বিজ্ঞান অবশ্যই আছে। সেটা কি? সেটা হচ্ছে পৃথিবীর সঙ্গে সম্পৃক্ত পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, সূর্যের যে আলোক রাশি, ইহার সঙ্গে, নক্ষত্রমণ্ডলের সঙ্গে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে এবং অনন্ত ব্রহ্মাণ্ডে যে মহাশূন্য, সেই মহাশূন্যের মাঝখানে এই গ্রহ নক্ষত্রের খেলা চলছে। ফলে দেখা যায় যে এই অনন্ত ব্রহ্মাণ্ডের ভেতর আমিও একটি সৃষ্ট জীব, আমি একটি ছোট্ট নক্ষত্র, শরীররূপী একটি ছোট্ট নক্ষত্র। এই একে অপরের সাথে একটি রেসিপ্রোকাল ব্যাপার রয়েছে, পারস্পরিক সম্পর্ক রয়েছে। সেই সূত্রে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সব কিছুর সঙ্গে আমার জীবনের একটি সম্পর্ক রয়েছে এবং প্রভাব বিস্তার করতে পারে। তার মানে যে প্রত্যেকটি জায়গায় সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে আমাদের পদক্ষেপ ফেলতে হবে। গাছের সঙ্গে সম্পর্ক রয়েছে, যেমন গাছের থেকে, ভেষজ থেকে অনেক এখন মেডিসিন তৈরি হচ্ছে, প্রাণীজ থেকে অনেক মেডিসিন তৈরি হচ্ছে। অনেকে যদি দাবি করেন, আরে ভাই কুকুরের লালা থেকে কি করে মানুষের ওষুধ তৈরি হতে পারে, ও তো কুকুরের লালা। এবার সরাসরি যদি আপনি কুকুরের লালা খান তাহলে কিন্তু সর্বনাশ। সব কিছুর একটি কেমিক্যালাইজেশন করে আসতে হবে। ফলে দেখা যাচ্ছে কি যে প্রত্যেকটি জিনিসের ভেতরে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিজ্ঞান আছে এবং একটি পজিটিভ দিক আছে, আবার আরেকটি কি আছে, ক্ষতিকারক দিকও আছে। তা যেটা বলছিলাম, যারা বলছেন যে এই যে বাড়িতে 4টে গাছ লাগান তাহলে আপনার কেউ ক্ষতি করতে পারবে না, টাকা পয়সাও ভরে যাবে, নানান কিছু হয়ে যাবে, কেউ ক্ষতি করতে পারবে না। তাহলে প্রথম উদাহরণ দেব স্বর্গলোকের। আমরা পৌরাণিক কাহিনীতে যদি দেখি তো প্রায়শ ভোর হয়ে পাচ্ছে না, স্বর্গ অ্যাটাক করেছে। কারা? অসুররা, শত্রু। কতবার যে স্বর্গ দখল হয়ে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই স্বর্গের বাস্তুশাস্ত্রের স্রষ্টাকে কম বেশি আমরা জানি, বিশ্বকর্মা। এ নিয়ে অনেক বিতর্ক আছে, থাকুক। তা বিশ্বকর্মা বাস্তুশাস্ত্রেও তৈরি করেছেন, কারণ তিনি নির্মাণ করেন বড় বড় বিল্ডিং, প্রাসাদ, স্বর্গ আদি, কৈলাসের বিভিন্ন স্থান, বৈকুণ্ঠের তিনি তৈরি করেছেন স্বহস্তে। সুতরাং তিনি বাস্তুশাস্ত্রের অভিজ্ঞ ব্যক্তি, দেবলোকের বাস্তুশাস্ত্রের অভিজ্ঞ দেবতা বিশ্বকর্মা। তো বিশ্বকর্মা স্বয়ং স্বর্গলোকে রয়েছেন, বাস্তুশাস্ত্র নির্দেশ অনুসারে সেখানে সব কিছু হচ্ছে। তো অসুররা, শত্রুরা অ্যাটাক করলো কী করে? নাম্বার 1,